আজকে থাকছে প্রপার নাউন থেকে। প্রপার নাউন হচ্ছে এই নাউন দ্বারা সুনির্দিষ্ট বা বিশেষ বা পার্টিকুলার ব্যক্তির নাম, স্থানের নাম এবং বিশেষ বস্তুর নামকে বোঝায়। এই প্রপার নাউনে প্রপারলি বোঝাবে। প্রপার নাউন বাক্যে যেখানে বসুক না কেন সবসময় তার প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, বাক্যের যেখানেই বসুক না কেন প্রপার নাউনটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। কোনো প্রপার নাউনের মাঝে যদি প্রিপোজিশন অথবা কনজাংশন থাকে, ওই প্রিপোজিশন এবং কনজাংশন স্মল লেটারে হবে, কিন্তু প্রপার নাউনটি ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে। দুই বা তার বেশি ওয়ার্ড মিলে যদি একটি প্রপার নাউন হয়, তাহলে প্রত্যেকটি ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে হবে। মূলত এই প্রপার নাউনগুলো যেই জায়গার সামনে বসে বা যেই জায়গায় বসে, অর্থাৎ স্থানের নাম, দেশের নামের ক্ষেত্রে বসে, সুনির্দিষ্ট ব্যক্তির নামে প্রপার নাউন প্রপারলি বসে। প্রপার নাউন হয় স্থানের নাম, দেশের নাম, সুনির্দিষ্ট ব্যক্তির নাম, নদী, উপসাগর, সাগর, মহাসাগর, হ্রদ, খাল, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, ধর্মগ্রন্থ, পত্রিকা, লাইব্রেরি, ম্যাগাজিন, মাস দিবস, উৎসব, মিউজিয়াম, সিনেমা, থিয়েটার, হোটেল, হাসপাতাল, এগুলো হচ্ছে সবগুলোই প্রপার নাউন। আর প্রপারলি এগুলো যেখানেই বসুক না কেন সেন্টেন্সের সব জায়গায় কিন্তু তাদের প্রথম যে লেটারটা সেটা কিন্তু ক্যাপিটাল লেটারে হবে। অর্থাৎ দেখছেন এখানে কিন্তু দি, ইউ, এস, এগুলো সবগুলো কি দ্য ইউনাইটেড স্টেটস, দ্য মালদ্বীপস, দ্য ইউকে, ঢাকা, কলকাতা, দেন দ্য নেদারল্যান্ডস এটসেট্রা, এগুলো প্রত্যেকটাই কি বসে, প্রত্যেকটাই হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে বসেছে। একের অধিক থাকলেও ক্যাপিটাল লেটার কিন্তু ছাড়া যাবে না। আর এদের মাঝখানে যদি প্রিপোজিশন থাকে তাহলে সেই প্রিপোজিশনটি কিন্তু স্মল লেটারে হবে। যেমন দেখেন এখানে দি ইউনিভার্সিটি অফ ঢাকা, এখানে অফ কিন্তু প্রিপোজিশনের জন্য ছোট হাতে বসে, দ্য বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল, এখানে ছোট। থ্যাংকস ফর ওয়াচিং।